আরো জোর হনা সুবহানাল্লাহ। ফাতেমা খোদে মাবুদ রে মাবুদ অনগ্য কুদরতের কলম বানায়ন, কলম দিয়ে কোরআন লেখুন, কলম দিয়ে তকদির লেখুন, কলম দিয়ে জান্নাতুর পাতায় পাতায় আল্লাহ এবং রাসূল জিকির লেখুন, কলম দিয়ে আর আজিমুর গেটত কালমা শরীফ লেখুন। মাবুদ কুদরতের কলম ইবে দি ফাতেমার মোহনানার বিনিময়ে যে উম্মতের গুনাহ মাফ করা গে ইয়ে না কেন এক কুসা কাগজত মাদি লেখি দনা আর জোর হনা সুবহান। মাবুদ একখানা লেখি দ হতায় যেতে হয় খুদার সিংহাসন ভূমিকম্পর মতো নড়াচড়া করে। আল্লাহ যে কুদরতের কলম দি কোরআন লেখি, যে কুদরতের কলম দি বন্দার তকদির লেখি, যে কুদরতের কলম দি জান্নাতের পাতায় পাতায় নবী মুস্তাফার জিকির লেখি আর সুওয়াজের গেটত কালমা শরীফ লেখে, ওই কলম দিয়ে কাগজত মাদি লেখের যা আলতো সিফাতা উম্মতু মুহাম্মাদিন সাদাকা ফাতেমা। ও ফাতেমা তাড়াতাড়ি মওলা আলীর বিবাহ, মওলা আলীর আব্দ, মওলা আলীর নেখা কবুল করো। তোমার মোহরানার বিনিময়ে উম্মতের গুনাহ মাফ করা গেই আই তোমার কাছে লিখিত দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে হন সুবহানাল্লাহ। আর নবীর কাছে যেভাবে জিবরিলের মাধ্যমে কোরআন পাঠাইয়ে ওইভাবে জিবরিল আমিনের মাধ্যমে ফাতেমার কাছে একটা চিঠি লেগে পাঠাই দিয়ে, চিঠি লেগে কি করে দে যে মাত্র জিবরিল আমিন চিঠি লই না সি আর নবীর হাত মুবারক দিয়ে আর রসুল চিঠি মুবারক খুললি জাআলতু শিফাতা উম্মত মুহাম্মাদিন সাদাকা ফাতেমা। ওফুত আর নবী গুজরে গুজরে খাদের আই নবী ও কিয়ামত পর্যন্ত উম্মত হয়ে খান্দুম। দুনিয়ার জমিনে নবী খান্দে, নবীর যেদিন রোজায় আনোয়ার সোয়া দিয়ে এদিন নবী কবরের প্রথম রাত, নবী রোজায় পাকত প্রথম রাত যাই উম্মত হয়ে খান্দি। অফুত আজিয়া আর ফাতেমা আল্লাহ বড় দৌলত বড় সম্পদ। ফাতেমার মোহনানা দিয়ে উম্মতের জীবনের গুনাহ মাফ করা গেই